শরীফের মধ্যে শুনবো না। যত বর্ণনা আমাদের বিশ্বনবী ইবাদতের জন্য যা কিছু আমাদেরকে করার জন্য বলেছেন, তা যত সময় পর্যন্ত আমরা দেখব না, তত সময় পর্যন্ত কি করব? আমরা মুমিন হতে পারবো না, আমরা প্রকৃতভাবে ইবাদতই করতে পারবো না। পারবো কি? যত সময় পর্যন্ত আমাদের নবী যেই কথা বলেছেন, নবী যেইভাবে আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, রমজানে রোজা রাখার কথা বলেছেন, যেইভাবে বিশ্বনবী বলেছেন, এই রকমভাবে যদি আমরা করতে পারি না, তাহলে আমরা কখনো ইবাদতই করতে পারবো না, আমরা কখনো মুমিন হতে পারবো না। মুমিন হতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা কিভাবে ইবাদতই করব, কোনভাবে ইবাদতই করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদতই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হাবিব দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মধ্যে যদি তারা ঢুকতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। জুরে জুরে বলো সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে সর্বপ্রথম কি করা লাগবে? নবীজিকে ভালোবাসা লাগবে, নবীজির ইত্তেবা করা লাগবে, নবীজির অনুসরণ করা লাগবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জুরে জুরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো যদি তারা আমার বিশ্বনবী, আমার নবীর ইত্তেবা করে, আমার নবীর অনুসরণ করে, অর্থাৎ আমার নবী যা বলেছেন তা মানে, আমার নবী যা বলেছেন তা যদি তারা মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জুরে জুরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে সর্বপ্রথম আমাদের কি করা লাগবে বলেন তো? সর্বপ্রথম নবীজিকে আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম কি করা লাগবে? নবীজিকে ভালোবাসা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো না, তত সময় পর্যন্ত আমরা কখনো মুমিন হতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই সময় তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত অপরাধ সমূহ আছে, অর্থাৎ তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে যত গুনাহ করেছো, কি করেছো? যত গুনাহ করেছো, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद
है या इलाही तू मेरा माशूक है। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। হাদিস শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলতেছেন, হাদাসানা রাহু হাদাসানা শুবাতু হাদাসানা কাদাদাতু আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া হাত্তা ইয়াগযাউ ফিন নারি আহাব্বা ইলাইহি মিন আন ইয়াউদা ফিল কুবরি বা'দা আন নাজাহু আল্লাহু মিনহু ولا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে থেকে কখনো মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমরা অন্য মানুষদের চেয়ে ভালোবাসবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এবং আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইখানে বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মা বাপ ভাই বিরাদ খেসাকারি তোমাদের যত আত্মীয় স্বজন আছে সমস্ত থেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমাদের বেশি মহব্বত হবে না, লা ইউমিনু তোমরা কখনো মুমিন হতে পারবে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের সর্বপ্রথমে কি করা লাগবে? বিশ্বনবীর সঙ্গে মহব্বত করা লাগবে। বিশ্বনবীর সঙ্গে কি করা লাগবে? মহব্বত করা লাগবে। যদি আমরা বিশ্বনবীকে ভালোবাসি, বিশ্বনবীকে মহব্বত করি, তাহলে আমরা আল্লাহকে পাবো। আর আল্লাহকে যদি পাই তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেলা হিসাবে দাখিল করবেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বনবীকে ভালোবাসার জন্য আমাদের আজকে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চাঁদপুরের বড় মসজিদে আমরা করেছি। বিশ্বনবীকে ভালোবাসার জন্য, কি করার জন্য? ভালোবাসার জন্য। যে আয় নবী, আপনি দেখেন ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনের মধ্যে আপনি অবতরণ হয়েছিলেন, আপনি এসেছিলেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত আজকে ১৫০০ পরে এই চাঁদপুর থেকে আমরা বলতেছি যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাও আমরা ভুলি নাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যেই দিন ১২ই রবিউল আউয়ালের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি এসেছিলেন, এই দিনটাকে আমরা পালন করতেছি। এবং আপনি দেখেন যে আমরা কি করতেছি, আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি। ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমরা সাজিয়েছি। আমরা আপনার যা কিছু গুনাহগান আছে, আপনার যা কিছু সিরত আছে, আমরা এই মাহফিলের মধ্যে আলোচনা করতেছি। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ কেউ বলি যে সবচাইতে বড় নমাজ সবচাইতে বড়, ঠিক। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত থাকে না, তাহলে আপনার নামাজ কবুল হবে না। হবে কি? প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত হতে হবে, তারপরে আমরা নামাজ পড়ব, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে নামাজ তো ফরজ হয়েছিল না, নামাজ ফরজ ছিল না। এই সময় যারা মানুষ মারা গিয়েছিলেন তারা কি জাহান্নামী না, তারা জাহান্নামী নয়। কারণ এই সময় নামাজ ফরজ হয়েছিল না। তারা বিশ্বনবীর সঙ্গে মহব্বত গড়ার কারণে, তারা ঈমান আনার কারণে তারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে
আজকের দিন সম্পর্কে আমি যে আজকের দিন আমাদের কিছু বাইরা আছে, কিছু মুসলমান বাইরা আছে যে তারা ঈদে মিলাদুন্নবী মানে না। তারা ঈদে মিলাদুন্নবী কি করে না মানে না, বলে ঈদে মিলাদুন্নবী কি? ইসলামের তো দুই ঈদ, এক রোজার ঈদ ঈদুল ফিতির, আর এক বকরা ঈদ ঈদুল আজহা। ঈদুল আজহা এই দুই ঈদ, ঈদে মিলাদুন্নবী আবার কি ঈদ? তাহলে আমরা এই ঈদে মিলাদুন্নবীর মহফিল সাজিয়েছি, আমাদের জানতে লাগবে কি না যে আমরা ঈদে মিলাদুন্নবী এটা জায়েজ কি না জায়েজ, এটা আমাদের জানা লাগবে না? জানা লাগবে কি না? আমাদের জানতে হবে, এটার দলিল লাগবে যে ঈদে মিলাদুন্নবী এটার দলিল কি। আমাদেরকে ওনারা প্রশ্ন করবেন যে তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করো, ঈদে মিলাদুন্নবীর দলিল কি? ঈদে মিলাদুন্নবীর দলিল কি? এই ঈদে মিলাদুন্নবীর দলিল আমাদেরকে জানতে হবে। ঈদে মিলাদুন্নবীর দলিল দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ মান্নাল্লাহু আনিল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে কি সুন্দর করে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আনিল মুমিনিনা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইহসান করেছেন, মুমিনদেরকে অনুগ্রহ করেছেন, মুমিনদেরকে ইহসান করেছেন। বলেন ইহসান কিসের মাধ্যমে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি একজন রাসূলকে তোমাদের মধ্যে দিয়েছি। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে থেকে, অর্থাৎ আমাদের মধ্যে থাকি, আমাদের মানুষদের মধ্যে থাকি একজন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। উনি কি করবেন? বলেন এই রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। উনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উনি আমার নিশানাগুলো, আমার আয়াতসমূহ, অর্থাৎ আমি কিতাবের মধ্যে কুরআন আল কারীমের মধ্যে যা যা নিশানা দিয়েছি উনি তা তিলাওয়াত করে উম্মতদেরকে শুনাইবেন। তা কি করবেন? তিলাওয়াত করে উম্মতদেরকে। ওয়াজ বুঝা যাচ্ছে না? ওয়াজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উনার আয়াতগুলা আল্লাহ রাব্বুল আলামিন যা যা আয়াত বলে দিয়েছেন কুরআনের মধ্যে, এই আয়াতগুলো আমাদের নবী আমাদেরকে পড়িয়ে শোনাবেন। কি করবেন? পড়িয়ে শোনাবেন। আমি আসলে আমরার যে ভাষায় সিলেটি মানে এইরকম আমি ওয়াজ করতে পারি না, এর কারণে আমি মানে শুদ্ধ বাংলা, আমার প্রথম থেকেই প্র্যাকটিস আসলো শুদ্ধ বাংলা, এর কারণে আমি মানে শুদ্ধ বাংলা ওয়াজ করি, মানে এই ভাষায় আমরার ভাষায় আমি ওয়াজ করতে পারি না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে যা যা বলে দিয়েছেন উনি আমাদেরকে পড়িয়ে শোনাবেন। আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, এবং আমাদেরকে কি করবেন? পাক ও সাফ বানাবেন। কি করবেন? পাক ও সাফ বানাবেন। কে পাক সাফ বানাবেন? আমাদের নবী। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং উনি কি করবেন? আমাদেরকে কুরআন আল কারীম শিক্ষা দিবেন। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী কি আমাদেরকে কুরআন শরীফ শিক্ষা দিবেন না?